আজকে আমরা যাব বেড়িবাঁধ, যেটা অবস্থিত সিরাজগঞ্জের এনায়েতপুরে। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আমি ভিডিওতে অনেক দেখছি, ফাইনালি আজকে চলে আসলাম। তো চলুন আজকের ব্লগটি স্টার্ট করা যাক। আমরা বাসা থেকে বের হয়েছিলাম বিকালের দিকে। গতদিনের মতো আমরা 4 বন্ধু 2টা বাইক নিয়ে বের হয়েছিলাম। শাহজাদপুরে আসার পর এদিকে ঘুরে দেখার মতো যে জায়গাগুলো আছে মোটামুটি সবগুলো জায়গাতেই ঘুরছি। এটাই হয়তোবা সিরাজগঞ্জের লাস্ট ভিডিও হতে যাচ্ছে। কমেন্টে প্লাস ইনবক্সে অনেকেই আমাকে বলছিল যে আরো ঘুরে দেখার মতো জায়গা আছে, বাট যে জায়গাগুলো আছে ওইগুলো যেখানে ছিলাম সেখান থেকে অনেক দূরে, যার কারণে আর ঘুরে দেখার মতো সুযোগ হয়নি। নেক্সট টাইম যদি কখনো সিরাজগঞ্জে আসা হয় তাহলে চায়নাবাদ, উধুনিয়া এই জায়গাগুলোতেও ঘুরে যাব। আমরা শর্টকাটে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তাটা খুব একটা ভালো ছিল না, একদম গ্রামের মধ্যে দিয়ে, তার উপরে ভাঙ্গা আর চিকন রাস্তা। একটু যেতেই দেখি এখানে একটা অনেক বড় বাঁশের সেতু। এই সেতুটা এখন পার হইতে হবে। এই সেতুটা পার হইতেও নাকি টোল দেওয়া লাগে। এই ছোট্ট এই বাঁশের ব্রিজের উপর দিয়ে বাইক সহ পার হচ্ছিলাম। একজন পার হইলে 5 টাকা করে, আর বাইক যদি থাকে তাহলে 10 টাকা করে দিতে হয়। এখানে যতবারই পারাপার করবেন ততবারই টাকা দিতে হবে। আসলে ব্যাপারটা বুঝলাম না, এটা কি মগের মুল্লুক নাকি? তার মানে যারা প্রতিদিন এই রাস্তা দিয়ে যায় তাদের কি প্রতিদিনই টাকা দিতে হবে? যাই হোক, আমরা সেই বড় একটা বাঁশের সেতু পার হয়ে চলে আসলাম। তো যাই হোক, শত বাধা পেরিয়ে চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। আমরা দেখার জন্য সামনের দিকে যাচ্ছিলাম। এখানে মোটামুটি ভালোই ভিড় ছিল। এই হলো সেই বেড়িবাঁধ। এটা একটা ব্রিজের মতো দেখতে। এইখানে বিকালে প্রচুর পরিমাণে ভিড় হয়। এখন তো বিকেল, আস্তে আস্তে আরো মানুষ আসবে। বিশেষ করে ছুটির দিনগুলোতে এই জায়গাতে আরো বেশি ভিড় হয়। সামনের দিকে যেতে দেখি ব্রিজটা একটু ভেঙে খন্ডর মতো হয়ে গেছে। আমরা এপার থেকে ওই পার হলাম। আমরা সবাই এখানে ফটো টটো উঠালাম, ভিডিও করলাম, আর এখানে দাঁড়িয়ে থেকে যমুনা নদীর সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল। একটা কথা বলতে ভুলে গিয়েছি, আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই যমুনা নদী। আমরা এখানে অনেকক্ষণই ছিলাম। এখানে সুন্দর বাতাস হচ্ছিল। এক কথায় বলতে গেলে মন ভালো করার মতো একটা জায়গা। একটু পর পর লঞ্চের মতো নৌকাও দেখা যাচ্ছিল, আর এদিকে তো অনেকগুলো নৌকা বাঁধা আছে। আপনারা চাইলে আমরা চাইলে ঘুরতে পারতাম, মানে আপনারা যদি আসেন তাহলেও ঘুরতে পারবেন। এখানে একটা মজার ব্যাপার হয়েছে, ব্রিজের এই পাশ থেকে ওই পাশে যাওয়ার সময় আমার ফ্রেন্ডের স্যান্ডেল নিচে পড়ে গেছে। তো আমরা স্যান্ডেলটা নেওয়ার জন্য নিচের দিকে যাচ্ছিলাম। নিচ থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল, নিচে পানি, উপরে ব্রিজের মতো জায়গা, মানে সব মিলে জায়গাটা মোটামুটি ভালোই ছিল। এখানে কে কে ঘুরতে আসছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাই যাবেন। এটাই হয়তোবা সিরাজগঞ্জের লাস্ট ভিডিও। এবার থেকে অন্য কোনো ভিডিও আসবে, হয়তো ডেইলি ভ্লগ কিংবা আদার্স কোনো ভিডিও। আসলে জায়গাটা সব থেকে সুন্দর লাগতো ড্রোন শট দিয়ে দেখালে, বাট আমার ড্রোন নাই, যার কারণে আপনাদেরকে আর সুন্দর করে দেখাতেও পারি না। আমার ফোন ক্যামেরা দিয়ে যতটুকু ভিডিও করা যায় বা যতটুকু দেখানোর সুযোগ হয় ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে বন্ধু আবার নিজেকে বাহুবলী প্রুফ করার ট্রাই করছিল, বাট পারলো না। এরপর এক দোকান থেকে এখানকার ফেমাস চানাচুর মাখা, বাদাম এগুলা কিনে একটা জায়গায় বসে থেকে খাচ্ছিলাম আর এখানকার ভিউ এনজয় করছিলাম। আর দেখি যে দলে দলে মানুষ এখানে ঘুরতে আসতেই আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা নৌকা আছে, এখানে অনেকে নৌকা নিয়ে ঘুরতে যাচ্ছে। ওই পাশে আবার চর আছে, অনেকে আবার চরেও যায়। দেন ঘুরে ফিরে ওইখান থেকে বের হয়ে চলে আসলাম। এরপর গিয়েছিলাম খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে। এটা বলতে গেলে সিরাজগঞ্জের মধ্যে একটি বড় হসপিটাল। তো ভিতর থেকে ঘুরে ফিরে দেখে চলে আসলাম। এখন রাত হয়ে গেছে জন্য ভালো মতো দেখাইতে পারলাম না। আজকের ভিডিওটা বেশি বড় করব না, এটাই সিরাজগঞ্জের লাস্ট ভিডিও। আমার ট্যুরও শেষ, এখন বাড়ির দিকে রওনা দিব। তো যাই হোক, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।